ভাইটি এখন বর্ষার আকাশ না, যখন খুশি বৃষ্টি আসছে আর যখন খুশি বৃষ্টি চলে যাচ্ছে, কিছু করার নেই, এটাই তো। চলো এই যে দিদিটা যাবে আর কি। দিদি রেনকোট নিয়েছো? রেনকোট আছে? বৃষ্টিতে ভিজে যাবে তো। ছাতা নেই? ছাতাটা বার করো, তবু আস্তে চালালে ছাতা ধরতে পারবে। বিষ্ণু রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। তো চলো আজকের বৃষ্টির দিন, আর দেখো রেনকোট পরে বেরিয়ে পড়েছি। আবেদন ছিল দাদা বর্ষাকালে কীভাবে কাজ করো, তো চলো আজকের মেঘলাচ্ছন্ন আকাশ আর দেখা পাচ্ছ তো রেনকোট পরে পুরো বেরিয়ে গেছি। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে চলেছে, আর ভাড়ার ডিমান্ডটা কত বর্ষাকালে কিভাবে কাজ করি সেটাই তোমাদের দেখাবো। চলো লেটস গো, দেখতে থাকো আজকের ফুল ভিডিও। বউনি করি 2 কিলোমিটার দূরে ভাড়াটা পেয়েছি ভাই। চলো বস বউনি করা যাক। কোথায় খালপাড়ে রয়েছে ভগবান জানে, পিছনের দিকে দেখাচ্ছে, ঘুরে আসি। তো চলো বস, আজকে বর্ষা বাদলের দিনে প্রথম রাইডটা কমপ্লিট করা যাক। কমপ্লিট বলতে রিসিভ করা যাক, ঠিক আছে? টালিগঞ্জ গেলে তবে কমপ্লিট হবে। এখন আমি আছি বালিগঞ্জ বাঘাযতীন। তো এখান থেকে আমার ডান দিক দেখাচ্ছিলো, আর ডান দিক ঢুকবো না বস, এখান থেকে ফোন মারবো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। লোকেশনে দাঁড়িয়ে আছি, নেহরুরি কলোনি, নেহরুরি। স্টার্ট রাইট। 4 কিলোমিটার রাস্তা থেকে ভাই, 5 কিলোমিটার রাস্তা, 16 মিনিট টাইম। কত টাকা? 80 টাকা। চলো ম্যাম, যাবো কোথা? হ্যাঁ সেটা নিচে রাখবো। আজকের ডেটে এসে কাউকে ভালো করতে নেই। এই মহিলাকে আমি 200 মিটার আগে মেন রাস্তায় ওনার লোকেশন ছিল, গলির মধ্যে এনে ওনার শেডের নিচে দাঁড় করালাম। উনি এমন ভাই আমাকে বলছে যেন আমি ওনার সাথে গল্প করার জন্য দাঁড়িয়ে গেছি। তো চলো ভাই, কাউকে ভালো করবে না, যেখানে লোকেশন থাকবে সেখানেই লাগানো দরকার এইসব মহিলাদের বিশেষ করে। চলো দেখি, ম্যাডামকে তো ছেড়ে দিলাম, এখন আমার যেতে হবে ভাই এর ভিতরে জিম। আমি জানতাম না কোনো দিনের জন্য এখানে এতদিন কাজ করছি। তো চলো, আবার রানীকুটির দিকটা ভাড়া পেয়েছি, কিন্তু দোষের মধ্যে বৃষ্টি এসে গেছে। ভাইটি এখন বর্ষার আকাশ না, যখন খুশি বৃষ্টি আসছে আর যখন খুশি বৃষ্টি চলে যাচ্ছে, কিছু করার নেই, এটাই তো মেনে নিয়ে চলতে হবে এইভাবে। তো সেই 1 কিলোমিটার আছে, তো চলো। তো আমার ইচ্ছা ছিল বড় ভাড়া ধরবো, কিন্তু বড় ভাড়া বস পাচ্ছি না। ভাড়া মোটামুটি বড় ভাড়া পেয়েছিলাম ভাই একটা, কিন্তু সেই যাদবপুরে ছিল। উনি এসে আমাকে ভদ্রমহিলা বললো গড়িয়ায় যাবো, ভাই এলো টালিগঞ্জে। তো আমি লোকেশান দেখেছিলাম যে হ্যাঁ টালিগঞ্জ, হয়তো জানে না বা কিছু একটা। তো চলো, এখন দূর প্যাসেঞ্জারটাকে রিসিভ করতে হবে, তাই তো। চলো এই যে দিদিটা যাবে আর কি। দিদি রেনকোট নিয়েছো? রেনকোট আছে? বৃষ্টিতে ভিজে যাবে তো। ছাতা নেই? ছাতাটা বার করো, তবু আস্তে চালালে ছাতা ধরতে পারবে। হ্যাঁ कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ভাই হসপিটাল ডিউটি করবে, ভিজে ভিজে বন্ধু ডিউটি অ্যাটেন্ড করতে হচ্ছে। সমস্যা সব জায়গায়।
ওখানে যাও, ওখানে গিয়ে আমি নাম্বার বলছি, নাম্বারে মেরে দাও। তো অনেক নতুন বন্ধুদের প্রশ্ন ছিল, দাদা বর্ষাকালে কিভাবে গাড়ি চালাও বা র্যাপিডো বাইক ট্যাক্সি করো। তো ফাইনালি দেখো তোমাদের দেখাতে গিয়ে তো ক্যামেরার মধ্যে জল ঢুকেছে, ততটা ভালোভাবে দেখাতে পারছি না, যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখালাম। তো এইভাবে এই পরিস্থিতিতে এইভাবে আমরা গাড়ি চালাই। তো আমি যারা যে সকল বড় ভাইরা গাড়ি চালাও তাদেরকে বলবো এই বর্ষাকালে একটু সাবধানে থাকবে, আর বড় গাড়ি থেকে অ্যাভয়েড করে চলবে, কারণ বড় গাড়ি বর্ষাকালে লোড গাড়ি হলে বস ব্রেক সেমন ধরে না। তো সাবধানে থেকো। হয়তো ভাবছো যে ওই গাড়িটা আসার আগে পার হয়ে যাব বা ওই গাড়িটা আসার আগে আমি দাঁড়িয়ে যাব, এরকম করো না। এরকম রিস্ক নিতে গিয়ে অনেকটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বড় গাড়ি হতে সাবধান, বর্ষাকালে প্রচুর স্কিড করে, ব্রেকও স্কিড করে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেরা সাবধানে চলাফেরা করো। বর্ষাকালে অনেক প্রবলেম হয়, আমরাও এই প্রবলেমে এইভাবে গাড়ি চালাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আর আমার ক্যামেরাটা তো গেলই মনে হয় আজকের।